আজকে আমরা বানিয়ে ধনিয়া পাতার ভর্তা। ওকে, এবার আম্মিকা বলি। আজকে আমরা বানিয়েছি ধনিয়া পাতার ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এক মুঠো ফ্রেশ ধনিয়া পাতা প্রথমে কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর কয়েকটা লাল মরিচ। সরিষার তেলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লাল মরিচ সবগুলোকে খুব ভালো করে ভেজে নিব। ভর্তাটা ব্লেন্ড করে ফেলবো, এই জন্য লাল মরিচগুলো এখন ভেজে নিচ্ছি। যদি হাতে মাখাতাম তবে আগেই তেলের মধ্যে মরিচগুলো, লাল মরিচটা আলাদা করে পুড়ে নিতাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে কেটে রাখা ধনিয়া পাতাগুলোকেও মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ধনিয়া পাতা সহ ভালো করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি সামান্য লবণ। ধনিয়া পাতাটা ভাজতে ভাজতে আমার মন চাচ্ছিল ধনিয়া পাতাকে যদি শাক ভাজির মতো খেয়ে দেখি কেমন হয়। আসলে শুধু সেটা ভেবেইছি, এভাবে শাকের মতো রেখে খাওয়ার সময় আসলে আর পাইনি। ধনিয়া পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও টেনে গিয়েছে। এবার আমি ঠান্ডা হতে রেখেছি, ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ড না করে আসলে চটকেও খাওয়া যেত, তবে আমি ব্লেন্ড করে নিলাম। মোটামুটি সব ভর্তাই আমি ধুমধাম ব্লেন্ড করে ফেলি। পরিমাণে অনেকগুলো ধনিয়া পাতা নিলেও ধনিয়া পাতাটা তো আসলে মিলে গিয়েছিল শাকের মতো, শাক যেরকম কমে যায়, যার জন্য আজকের এই ভর্তাটা খুব ঝাল হয়েছিল। সে যাই হোক, ভর্তা খাবো আর নাক দিয়ে পানি বের হবে না তা কি করে হয়। চেয়েছিলাম একটু ধনিয়া গাছের সাথে ধনিয়া পাতার ভর্তার ভিডিও করি, কিন্তু বাটির জন্য ধনিয়া গাছগুলো আর দেখা যাচ্ছিল না।